আগের কথা, 2 বছর আগে। তো তখন দেখেছিলাম এই পঞ্চদশ স্বামীধেনী মন্ত্র তারা উচ্চারণ করে। একটা কাঠ, কি বলা যায়, অগ্নিকাষ্ঠ, তার উপরে একটা ড্রিল মেশিনের মতো, সেটাও কাঠের। তো মন্ত্র বলে ঘর্ষণ করতে 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 অগ্নি উৎপন্ন হয়। দক্ষিণ ভারত থেকে ব্রাহ্মণ এসেছিলেন, যে আমরা আগে শুনেছি না, অগ্নিকাষ্ঠ ঘর্ষণ করে আগুন উৎপন্ন করে। সে তো দক্ষিণ ভারতের পান্ডারা করলেন, সেটা এখন আমাদের যারা লোকাল ব্রাহ্মণ আছেন মায়াপুরে, যাজ্ঞিক ব্রাহ্মণ, সুন্দর পরিষ্কার মন্ত্র উচ্চারণ, তারপরে হাতের বিভিন্ন প্রকার মুদ্রা, তারপরে ভগবানকে মন্ত্রের দ্বারা আবাহন, অগ্নি আবাহন এবং বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান। তো সেই ব্রাহ্মণেরাও সেই বিদ্যা আয়ত্ত করেছে। এখন মায়াপুরে যজ্ঞ অনুষ্ঠানে প্রায় এক্সপার্ট যারা ব্রাহ্মণ রয়েছে, যাকে বলে যাজ্ঞিক ব্রাহ্মণ, তারা এরকম কাঠে কাঠে ঘর্ষণ করে অগ্নি উৎপন্ন করছে। তো সেটা বলছেন, যেরকম বৈদিক কর্মকাণ্ড এবং যজ্ঞ অনুষ্ঠানে দক্ষ বিদগ্ধ পণ্ডিত ও ব্রাহ্মণেরা যেমন পঞ্চদশ স্বামীধেনী মন্ত্রের দ্বারা কাষ্ঠের অন্তর্প্রদেশে গূঢ়ভাবে অবস্থিত অগ্নিকে প্রকাশ করেন, বৈদিক মন্ত্রের কার্যকারিতা প্রমাণ। বৈদিক মন্ত্র যে কার্যকরী, যে মন্ত্রের মাধ্যমে আগুন উৎপন্ন করা যায়, প্রকাশ করে বৈদিক মন্ত্রের কার্যকারিতা, তেমনি যারা প্রকৃতপক্ষে উন্নত চেতনা সম্পন্ন অর্থাৎ কৃষ্ণ ভাবনা সমন্বিত, তারা হৃদয় অভ্যন্তরে বিরাজমান পরমাত্মাকে লাভ করতে পারেন। তারাও নিয়মিত যুগ ধর্ম মন্ত্র জপ করতে করতে, গুরুর নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করতে করতে তারা হৃদয়ের পরমাত্মাকে দর্শন করেন, লাভ করেন। হৃদয় জড়া প্রকৃতির 3 গুণ এবং 9টি উপাদান দ্বারা এবং পঞ্চমহাভূত 10 ইন্দ্রিয়ের দ্বারা আচ্ছাদিত। ভগবানের বহিরঙ্গা প্রকৃতি এই সপ্তবিংশতি উপাদানের দ্বারা গঠিত। মহান যোগীরা পরমাত্মা রূপে হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান ভগবানের ধ্যান করেন। সেই পরমাত্মা আমার প্রতি প্রসন্ন হন। কেউ যখন জড়া প্রকৃতির অন্তহীন বৈচিত্র্যের বন্ধন থেকে মুক্ত হন, তখনই তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন। কাঠের ভিতরে যেরকম আগুন আছে, কর্মকাণ্ডী বিদগ্ধ ব্রাহ্মণেরা মন্ত্রের মাধ্যমে কাঠের ভিতর থেকে আগুন বের করেন, ঠিক একইভাবে যোগীরা মন্ত্র জপ করে এই সপ্তবিংশতির আবরণে পরমাত্মাকে দর্শন করেন, পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন। কেউ যখন ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হন, তখনই তিনি প্রকৃতপক্ষে সেই মুক্তি লাভ করতে পারেন। তার সেবা বৃত্তির প্রভাবে ভগবানকে উপলব্ধি করতে পারেন।
সেই ভগবানকে জড় ইন্দ্রিয়ের অগোচর বিবিধ চিন্ময় নামের দ্বারা সম্বোধন করা যায়, সেই পরমেশ্বর ভগবান কখন আমার প্রতি প্রসন্ন হয়। এখানে ব্রহ্মকে কিভাবে লাভ করা যায় আগে বলা হয়েছে, আজকে পরমাত্মাকে কি করে লাভ করা যায় সেটা বলা হলো, কিন্তু শেষের দিকে বলা হচ্ছে ভগবানকে লাভ করতে গেলে প্রেম লাগবে, প্রেম। ছিল প্রভুপাদ বেশ কয়েকটি শাস্ত্রের শ্লোক উদ্ধৃত করে তার ব্যাখ্যা করছেন ভগবানের প্রতি প্রেম। আমরা আজকে সকালে মেদিনীপুর থেকে এসে সরাসরি পানিহাটি গেছিলাম। পানিহাটি আপনারা আগে শুনেছেন, দর্শনও করেছেন। একটা অভূতপূর্ব শক্তিপীঠ। কিসের শক্তি? ভগবত ভক্তির শক্তি। শক্তি মানে কোনো দেবী শক্তি না, যেখানে দণ্ডদানের ছলে রঘুনাথকে নিত্যানন্দ প্রভু কৃপা করেছিলেন। সেই 500 বছর আগের জায়গায় অবিকল ভাবে রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে তিনি যখন পুরী চলে গেলেন, পুরী যাওয়ার পরে তার মনে পড়ল আমি বাংলায় জন্মগ্রহণ করলাম, কিন্তু বাংলার লোককে তো ভগবত ভক্তির প্রেমে কিছু কৃপা করলাম না। তাই তিনি নিত্যানন্দ প্রভুকে পাঠালেন। নিত্যানন্দ প্রভু এসে খড়দহ, বিশেষ করে পানিহাটি ওই এলাকায় প্রচার শুরু করেন বাংলার। আর তার সেই কৃপা লাভ করার জন্য রঘুনাথ দাস গোস্বামী, যে রঘুনাথের বাড়ি গিয়েছিলাম 8 তারিখে, তার ঠিক 1 সপ্তাহ পরে আমরা সেই রঘুনাথের গৃহে, কি বলে, রঘুনাথ এখানে এসেছিলেন, গঙ্গা পেরিয়ে নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করেছিলেন। রঘুনাথকে নিত্যানন্দ প্রভু খুব কড়া ভাষায় গালি দেওয়ার মতোই বলেছিলেন। যখন রঘুনাথ এসে দূর থেকে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন, নিত্যানন্দ প্রভুর কিছু ভক্ত নিত্যানন্দ প্রভুকে বললেন, প্রভু রঘুনাথ আপনাকে প্রণাম করছে দূর থেকে। নিত্যানন্দ প্রভু একদম বজ্র নির্ঘোষ স্বরে বলে, আয় চোরা, ভাগো দূরে দূরে। চোর কোথাকার, এড়িয়ে বেড়াচ্ছ, আজ দণ্ডিব তোমারে, আস্থা করে শাস্তি দেব, লাখ পাইয়াছি, দণ্ডিব তোমারে। আমার এরিয়ায় তুমি এসে গেছো, এবারে ধরেছি তোমাকে। আর এটা শুনে তো রঘুনাথ আরো ভয় খেয়ে গেছে। নিত্যানন্দ প্রভু তাকে জোর করে নিত্যানন্দ প্রভুর কাছে আনা হলো এবং রঘুনাথ লুটিয়ে পড়লেন নিত্যানন্দ প্রভুর চরণে। কৌতুকে নিত্যানন্দ প্রভু 2 চরণ রঘুনাথের মাথায়। রঘুনাথ, তোমাকে আজ দণ্ড দেব, আমার সমস্ত ভক্তকে চিড়া দই খাওয়াও, এটা হচ্ছে তোমার দণ্ড। আর এই দণ্ড শুনে, এই পানিশমেন্ট শুনে রঘুনাথের কি আনন্দ! ভক্ত সেবার সুযোগ সাক্ষাৎ ভগবান নিত্যানন্দ প্রভু বলছেন। আমরা যখন ভক্তি শাস্ত্রী বা ভক্তি বৈভব কোর্সগুলো করাই, আমরা একটা নিয়ম করি, সবাই মোবাইলটাকে বন্ধ করুন, নাহলে সাইলেন্ট মোডে রেখে দিন। অনেক সময় অনেকে
ইচ্ছা করেই বন্ধ করেন না বা ভুলে যান, তখন আমরা একটা অল্টারনেটিভ রাখি, যার মোবাইল বাজবে তাকে বৈষ্ণব সেবা দিতে হবে। কিছু ভক্ত ইচ্ছা করে মোবাইল খুলে রাখেন, বৈষ্ণব সেবার সুযোগ নেব। রঘুনাথ নিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বাবার কাছে তিনি ফোন করলেন যে আমি একটা বৈষ্ণব সেবা দেব, তুমি পাঠাও চিড়া, দই, দুধ, ফল যা আছে সব। গ্রামে যার বাড়িতে যা পাকা কলা, নারিকেল, দুধ, দই, সন্দেশ, আমের সিজন, আম, লিচু, কাঁঠাল সব নিয়ে হাজির হলেন। আর নিত্যানন্দ প্রভু সব ভক্তকে আদেশ দিলেন, আজকে তোমাদের বনভোজন পিকনিক করাবো, দই চিড়া গরমের দিনে খুব টেস্টি, আজকে খেলামও আমরা। প্রত্যেকে দুটো করে হল্লা মাটির হাঁড়ি ছোট ছোট দিলেন এবং মহাপ্রভুকে তিনি ধ্যানে পুরী থেকে নিয়ে এলেন। কয়েকজন অন্তরঙ্গ ভক্ত দেখতে পেলেন মহাপ্রভু এসেছেন। প্রত্যেকের হাঁড়ি থেকে প্রত্যেকের হাতে দুটো করে ভাঁড়, দই চিড়া, দুগ্ধ চিড়া, ঘন দুগ্ধ চিড়া, কনডেন্স মিল্কে বানানো চিড়া, আর বিভিন্ন প্রকারের ফল আর ড্রাই ফ্রুটস, নাটস, বিভিন্ন প্রকারের কাজু, পেস্তা, আলমন্ড, আরো দেশি বিদেশি ফল, মানে শুকনো নাটস যত আছে, মিশ্রি, গুড়, আমটা ছিল না এখন, আম, কাঁঠাল, লিচু তো নেই, কিন্তু কলা, নারিকেল কুচি কুচি করে দিয়েছেন, আদা কুচি কুচি করে দিয়েছেন, সে কি বলবো। তো সেই দই চেড়া মহোৎসব, প্রত্যেকের হাতে দুটো করে ভাঁড়, আজকেও আমাদের প্রত্যেকের হাতে দুটো করে ভাঁড় দিয়েছিলেন। কমপক্ষে 250 জন, প্রায় 35টা দেশ থেকে ভক্তরা এসেছিলেন। গুরুমাজ পাঠিয়েছিলেন, গুরুমাজ সাফারি। তো নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু যখন এসে গেছেন দেখলেন, নিত্যানন্দ উঠে দাঁড়িয়ে মহাপ্রভুকে সঙ্গে নিয়ে প্রত্যেকের হাঁড়ি থেকে দুটো হাঁড়ি দই চিড়া, দুধ চিড়া, অল্প চিড়া নিয়ে মহাপ্রভুকে খাইয়ে দিলেন প্রত্যেকের হাঁড়ি থেকে। সবাই দেখতে পাচ্ছে নিত্যানন্দ চিড়া তুলছেন, চিড়াটা যাচ্ছে কোথায় দেখতে পাচ্ছেন না, কারণ সবাই মহাপ্রভুকে দর্শন করতে পারেননি। আর মহাপ্রভু প্রত্যেকের হাঁড়ি থেকে চিড়া নিয়ে নিত্যানন্দকে খাইয়েছে। সে অপূর্ব লীলা, চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, পানিহাটি মহোৎসব পড়ে নেবেন। তো সেখানে আমরা গেলাম, গঙ্গা স্নান করে চিড়া দই মহোৎসব উপভোগ করলাম। তারপরে ওখান থেকে আমরা গেলাম ব্যারাকপুর, সোদপুর, একটা নামহট্ট সেন্টার জগন্নাথ মন্দির উদ্বোধন। সেখানেও প্রায় এই পুরো বিদেশি ভক্তরা গেছিলেন, আর লোকাল নামহট্ট ভক্ত মিলে প্রায় 3000 ভক্ত সমাগম। সেখানেও জগন্নাথ কথা আদি কীর্তন হলো। তো আমি যেটা বলতে চাইছি, পানিহাটি, যেখানে ভগবানের চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর আদি বাসস্থান বলা যায়। চৈতন্য মহাপ্রভু 4টা জায়গায় নিয়মিত থাকেন: সচী মাতার রন্ধনে, রাঘব ভবনে, পানিহাটে হচ্ছে রাঘব ভবনের বাড়ি, নিত্যানন্দের নর্তনে, শ্রীবাস অঙ্গনে।
তাই আপনারাও সুযোগ পেলে পানিহাটি যাবেন। একদম গঙ্গার তীরে, গঙ্গার ঘাট আমাদের মন্দিরের ভিতরে। তো সেখানে গেছিলাম, আমরা উপলব্ধি করছিলাম যে নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে তারা যা করে গেছেন, তার কিছু নিদর্শন, তার কিছু পাওয়ার, সেই স্থানের শক্তি এখনো অনুভব হয়। সেই ভগবানকে প্রেম ভক্তির দ্বারা লাভ করা যায়। প্রভুপাদ লিখছেন, সততং কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতা নমসন্তস্য মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। কে যদি প্রেম ভক্তিকে অত্যন্ত যত্নশীল হয়, কীর্তনে অত্যন্ত যত্নশীল হয়, দৃঢ়ব্রতা হয়, সে ভগবানকে লাভ করবে। তবে এটা অত্যন্ত দুর্লভ। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়। 29 শ্লোক। যৎ যৎ নিরুক্তং বচসা নিরূপিতম ধিয়াক্ষভিরিবা মনসোতজস্য মা ভূত স্বরূপম গুণরূপম হি তত্তৎ সবৈ গুণাপায় বিসর্গ লক্ষণ। যৎ যৎ নিরুক্তং বচসা নিরূপিতম ধিয়াক্ষভিরিবা মনসোতজস্য মা ভূত স্বরূপম গুণরূপম হি তত্তৎ সবৈ গুণাপায় বিসর্গ লক্ষণ। অনুবাদ: জড় শব্দের দ্বারা যা কিছু ব্যক্ত হয়, বুদ্ধির দ্বারা যা কিছু নিরূপিত হয় এবং ইন্দ্রিয় সমূহের দ্বারা যা কিছু গ্রাহ্য হয়, মনের দ্বারা যা সংকল্পিত হয়, তা সবই জড় প্রকৃতির গুণের কার্য বলে ভগবানের প্রকৃত স্বরূপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। চোখে যা দেখি, মনে যা চিন্তা করি, এসবের ঊর্ধ্বে ভগবান। আমার চিন্তাধারা, গতকালকে বলছিলাম, লোকে সাধারণত ভগবানকে প্রত্যক্ষ দর্শন করতে চায়। ভগবান যে আছেন আমাকে দেখান। দেখাবেন কি করে? তিনি জড় ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, এই জড় চক্ষু দিয়ে দেখা যায় না। যেরকম কিছু কিছু সূক্ষ্ম জিনিস, এক্স-রে, যেগুলো টেথোস্কোপ, মাইক্রোস্কোপ যন্ত্রের দ্বারা দেখা যায়, সাধারণ চোখে কি করে দেখবেন? আর এই তো ভগবান বলছেন, জড় শব্দের দ্বারা যা ব্যক্ত হয়, বুদ্ধির দ্বারা নিরূপিত হয়, মনের দ্বারা যা চিন্তা হয়, সংকল্প হয়, এসবের ঊর্ধ্বে ভগবান। পরমেশ্বর ভগবান এই জড় জগতের সৃষ্টির অতীত, কারণ তিনি সমস্ত জড়গুণ ও সৃষ্টির উৎস। সর্বকারণে পরম কারণ রূপে তিনি সৃষ্টির পূর্বে ছিলেন, পরের পরেও থাকবেন। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবান ছিলেন, আছেন, থাকবেন। একই কথা বারবার বারবার বলছেন। ভগবান আমাদের ধরা ছোঁয়ার বাইরে, তবে